আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চালে আর নানান রকম পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। গোবিন্দভোগ চাল খুব নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য প্রথমে আমি ডালটাকে আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু হলুদ, ভালো করে ফেটে নেব। এভাবে তেল আর হলুদ দিয়ে ফেটে নিলে ডালটা প্রেসার কুকার থেকে বেরিয়ে চলে আসবে না, প্রেসার কুকারটা নোংরাও হবে না। সেই জন্য আমি একটু তেল আর হলুদ দিয়ে এভাবে কিছুক্ষণ হাতের সাহায্যে ফেটে নিচ্ছি। এটা আমি বাড়িতে করি, এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে প্রেসার কুকারে আমি 1 থেকে 2টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এবার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে ডালের সঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি সবজিটা নিরামিষ করব, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদা দিয়েই আমি করছি। আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একটা সেটে দিয়েছি, ডালের সঙ্গে একদম মিশে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই যখন গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবেন এইভাবে আগে সবজি ডাল সব সেদ্ধ করে নেবেন। গোবিন্দভোগ চাল খুব নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটা আমি হাঁড়ির মধ্যে নিয়েছি গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো চাল নিয়েছি, চাল আর ডাল সমান সমান করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা বড় তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চালটাকে আমি সেদ্ধ করে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। আমার যেরকম লাগবে আমি সেই রকম পরিমাণ করেই নিয়েছি। একটু ভালো করে নেড়ে দিচ্ছি, গোবিন্দভোগ চাল তলে লেগে যেতে পারে, সেই জন্য। এবার চাল আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি ডাল সব একসঙ্গে যেগুলো সেদ্ধ করে নিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি বরবটিকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, বরবটি সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফুলকপি, ফুলকপিটা শেষে দিচ্ছি, ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আগে লবণ আমার দেওয়া ছিল। এবার নেড়ে আমি আর কিছুক্ষণ জাল করে সবগুলোকে আরেকটু সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, টমেটো দেওয়া আছে। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি।
আমার সব কিছু ভালো করে সব সেদ্ধ হয়েও গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার খাবার জন্য একদম রেডি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চাল, বরবটি, মটরশুঁটি, কপি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন সব কিছু দিয়ে দেখো কত সুন্দর আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। তোমরা যদি এই ধরনের খিচুড়ি পছন্দ করো, যদি আমার রান্নাটা আজকে পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রান্নাঘরের সঙ্গে থেকো। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।